নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। আর আজকে করছি কুমড়ো শাকের চচ্চড়ি। তো বাড়ি থেকে কুমড়ো শাকটা, বাগান থেকে কুমড়ো শাকটা কেটে নিয়ে এসেছি। কেটে নিয়ে আসার পর এই যে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এখানে আধ বালতি জল নিয়ে নিয়েছি, জলটার মধ্যে ভালো করে ধুয়ে নেবো। আর এখানে নিয়েছি যেটা, এখানে হয়েছে পটল, আলু আর ঝিঙেকে ছোটো ছোটো করে কেটে তেলেতে শুকনো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই শাকটা ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, শাকটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার এই শাকটা আমি জল ঝরিয়ে এই ভাজা সবজিটার মধ্যে কড়াই দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, শাকটা তো আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এবার শাকের ওপরে দেখলে সবজিটা নুন হলুদ দিয়ে ভাজা ছিল। এবার শাকের মধ্যেও পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো। এবার শাকটা আস্তে আস্তে চাপা দিয়ে শাকটা একটু কমুক, তারপরে আমি এটাকে দিচ্ছি, কীভাবে করছি দেখাচ্ছি। যে শাকটা চাপা দিয়ে দিলাম, আমি চড়িয়ে আছে গ্যাসটা, শাকটা কমুক একটু। এই দেখো বন্ধুরা, চাপা দেওয়া শাকটা আমি এবার খুলে তোমাকে দেখাচ্ছি কীভাবে আছে। এই যে একটু কমেছে, দেখি বুঝতেই পারছো। এবার একটু নেড়ে দিই। এই দেখো, শাকটা আস্তে আস্তে কমছে এবং জলটাও মরে যাচ্ছে। এবার একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে সেদ্ধ করব। নুন হলুদ তো দেওয়াই আছে, ভাজা ভাজা করে নিই। আর মিষ্টি দেব। এখানে ভিজিয়ে রেখেছি মটর ডাল। এই মটর ডালটা বেটে বড়া করে দেবো। তাই চলো মটর ডালটা এবার বেটে নিই মিক্সি বাটিতে। দেখো বন্ধুরা, শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই শাকটার মধ্যে আমি জল দিয়ে দেব, জল দিয়ে চাপা দেবো। শাকটার মধ্যে জল দিয়ে দিয়েছি। শাকটার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার শাকটা আমি চাপা দিয়ে দিলাম। এখন মিষ্টি এখন। আর এই যে ওইদিকে তেলটা গরম করতে বসিয়েছি, তেলের মধ্যে জল পড়ে গেল, সারাস করে আওয়াজ হলো। আর এখানে ডাল বাটাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে খাবার সোডা নিয়েছি আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে মিশিয়ে বড়া মতো করে এই শাকের মধ্যে দেবো। এই দেখো, শাকটা জল দিয়ে সেদ্ধ হচ্ছে, শাকটা জল দিয়ে সেদ্ধ হচ্ছে। আর এদিকে এই ডালের বড়াটা ভাজা হয়ে গেছে। আমি ছোটো ছোটো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়াটা তুলে শাকের মধ্যে দিয়ে দেব। এই দেখো, শাকের মধ্যে বড়াটা তুলে দিয়েই দিয়েছি। এবার দেখি সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। জলটা শুকোলেই হয়ে যাবে। চায়ের মধ্যে আমি মিশিয়ে দিই ভালো করে, বড়াটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিই এর মধ্যে চিনি পরিমাণ মতো। শাকটা আমরা একটু মিষ্টি, ঝাল মিষ্টি খাবো। আর দিয়ে দিলাম 2.5 চামচ মতো চিনি। এটা যে যার পরিমাণ মতো নুন চিনিটা, যেটা যে যার নিজের পরিমাণ মতো তাই দিয়ে এবার মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, হোক, তারপর দেখা দিয়ে। দেখো ছোটো ছোটো বড়াগুলো ফুলে কত বড় হয়েছে। আর সেদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে। একটুখানি ঝোলটা মরে যাবে, গামাখা একটু থাকবে, তাই জন্য ঢাকাটা খুলে দিয়েছি। এবার এইভাবেই হয়ে গেলে হয়ে যাবে আমার কুমড়ো শাকের চচ্চড়ি আজকে রেডি। এই দেখো, আমার শাক রেডি হয়ে গেছে। এই যে এরকমভাবে একটু
ঝোল ঝোল থাকবে আর মাখা মাখা হয়ে আসছে। এই আমার শাক রেডি। এবার আমি শাকটা নামিয়ে ফেলছি। এই হলো আজকে আমার নিজের বাড়ির বাগানের শাক, কুমড়ো শাকের চচ্চড়ি। রাখি বন্ধুরা, ঢেলে এই দেখো বন্ধুরা, আমার শাক রেডি, থালায় ঢেলে ফেলেছি। এবার খেতে অপেক্ষা। এইভাবে তোমাদেরও ভালো লাগলে তোমরাও এইভাবে শাক রান্না করে খেতে পারো। আমার নয় চাষের হয়েছে বাড়িতে, বাজারে কিনতে তো পাওয়া যায় কুমড়ো শাক। এইভাবেই খেয়েও, যদি না বাড়িতে থাকে কিছু করার তো নেই, সব কিছু তো বাড়িতে করাও যায় না। ঠিক আছে বন্ধুরা, রাখছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন সময়ে দেখা হবে।